আবেদন এবং আঙুল উঠে গেছে। হাবিবুর রহমান সোহান হতাশা প্রকাশ করেছেন, তিনি বলছেন যে ব্যাটে লেগেছে, কিন্তু সেটা আর চিন্তা করে লাভ নেই, আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন, সেটাই ফাইনাল ডিসিশন। লেগ সাইডে ঠেলে দিয়ে যদিও রান আদায় করতে পারবেন না ফজলে রাব্বি। বাহাতি ব্যাটার যেহেতু আছেন সেই জন্য আরো একবার কিন্তু অফ স্পিনারকে নিয়ে এসেছেন অধিনায়ক। ফ্লাইটের ডেলিভারি টার্ন পেয়েছেন, ওয়াও। এবং এই যে আলোচনাটা করতে চাচ্ছিলাম রাফি, যে আমরা কিন্তু দেখেছি যে প্রথম ইনিংসে 2 উইকেট পড়ে যাওয়ার পরেও নাসির এবং আসাদুল্লাহ আল গালিব তারা কিন্তু বেশ ভালোভাবেই ইনিংসটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, রানে বল খেলছিলেন, শর্ট বল পুল করে দিয়েছেন, প্রোটেকশন আছে অবশ্য সেখানে। তো গালিব এবং নাসিরের পার্টনারশিপটা রানে বল খেলছিলেন, অড বাউন্ডারিজ আসছিল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু একটা সময়ের পর বল যত পুরনো হতে থাকলো তখন কিন্তু উইকেটে গ্রিপ করা শুরু হলো, ব্যাটারদের জন্য রান বের করা কঠিন হয়ে গেল। আবার শেষ দিকে কিছু রান এসছে স্লগ ওভারে, সেটা আলাদা কথা, কিন্তু মিডল ওভার্সে রান কিন্তু বের হতে চাচ্ছিল না, স্পিনারদেরকে ম্যানুভার করাটা কিন্তু একটু কঠিন ছিল। আবেদন এবং আঙুল উঠে গেছে। হাবিবুর রহমান সোহান হতাশা প্রকাশ করেছেন, তিনি বলছেন যে ব্যাটে লেগেছে, কিন্তু সেটা আর চিন্তা করে লাভ নেই, আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন, সেটাই ফাইনাল ডিসিশন। দ্বিতীয় উইকেটের পতন। নাসির হোসেন কি কারণে এসেছেন দেখালেন তিনি এবার। ও লেগ স্টাম্পে বলটা গিয়ে ঠেকেছে। হাবিবুর রহমান এসে সোহানের প্যাডে, তিনি অবশ্য ইনফার করছিলেন ব্যাটে লেগেছে, তবে আম্পায়ারের সিদ্ধান্তই শিরোধার্য। খোলা চোখে দেখে অবশ্য ব্যাটে লেগেছে কিনা সেটা মনে হচ্ছে না, তাকে ফিরতে হচ্ছে বিফল মনোরথে। শুরুটা ভালো করেছিলেন, 24 বলে 33, 4টা 4, 2টো ছক্কা, 137 স্ট্রাইক রেটে ব্যাট করে চলেছিলেন। ইটস এ বিগ ব্লো ফর ধানমন্ডি স্পোর্টস ক্লাব। নুরুল হাসান সোহান, এক সোহান গেলেন, আরেক সোহান আসছেন। ওই নতুন বলটা শুরুর 10 ওভার, শুরুর 15 ওভার, বলটা যতক্ষণ শক্ত থাকে ততক্ষণ ব্যাটে হয়তো ভালো আসবে, এ কথাটা চিন্তা করেই কিনা ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরু থেকেই অ্যাটাকিং ক্রিকেটটা খেলছেন, যে রান রেটটা এই মুহূর্তে যতটুকু সম্ভব বাড়িয়ে নেয়ার যে একটা প্রচেষ্টা। আমরা এই ওভারেই দেখেছিলাম, মাত্র 10ম ওভার চলছে, নাসির হোসেন কিন্তু টার্ন পাচ্ছেন, এবং আজকে দুই দলেই কিন্তু পেসারের সংখ্যা খুব কম। আমরা শুধুমাত্র কামরুল ইসলাম রাব্বি এবং জিয়াউর রহমানকে 3টা ওভার করতে দেখেছি, দুজন মিলে 10 ওভারও করেননি প্রথম ইনিংসে, 9 ওভার বল করেছেন, বাকি 41 ওভার স্পিনাররা করেছেন। নুরুল হাসান সোহান দুর্দান্ত ফর্মে রয়েছেন, টপ রান গেটারদের লিস্টে টপ 5-এ রয়েছেন, একটা 50, 2টো 100 রয়েছে। আজকেই বলছিলাম যে সোহান 100 পাওয়া এটা খুব একটা ভালো খবর না তার দলের জন্য, কারণ নিচের দিকে ব্যাট করেন, তবে আজকে তিনি উপরের দিকে নেমেছেন, টপ অর্ডারে নেমেছেন, বলা চলে 4 নম্বরে নেমেছেন, অনেক সময় রয়েছে। আজকে যদি 100 করতে পারেন তাহলে ম্যাচ হয়তো তার দলের পক্ষেই চলে আসবে। অ্যাবসলিউটলি। নুরুল হাসান সোহান দুটো সেঞ্চুরি তার এবারের আসরে আছে, দেখা যাক আজকে তিনি সেটা অ্যাচিভ করতে পারেন কিনা। ধানমন্ডি স্পোর্টস ক্লাব এই মুহূর্তে 10 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 75। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.